বিসমিল্লাহ আস্তে দেন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আজকে যে আমার মনে করেন যে বেটির শাশুড়ি মারা গেছে, কালকে আমার বিয়ে নি হয় মারা গেছে। তা আজকে আমাদের যে ভাত দেওয়া নেবো, তারই আজকে যে পাক শাক করে দুপুরের পর 4টার সময় নিয়ে যাওয়া নেবো। তা সেই যে কালাইটে যে ধুই আগে যে পাতিলটা চুলে ধরাই। তা আজকে মনে করেন যে বিরিয়ানিটা খুবই ভালো ছিল, মারা গেছে। মানুষের মৌত পাওয়া যায় না, কার কখন মরণ হয়। তো এখন ওই যে আমাদের ভাত দেওয়া লাগে, তো চুলেটা ধরে মানে যে পাতিলের মধ্যে এখন পানি দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে কামের বাদ তো বেশি করে দেওয়া নেব। এখন এই যে কালাইটা এখন ধুয়ে নেই। এখন পানিগুলো নিয়ে দিই। এখন কালাইটা ধোয়া শেষ, এখন ওই কালাইটা দিই ছড়ায়। এখন ওই যে ডালের মধ্যে কাঁচামরিচ কেটে দিই। এখন পেঁয়াজ কেটে দিই। এখন এই যে পেঁয়াজ দিলাম। এখানে যে সব কিছু জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, সব কিছু বাটা এখন এই যে ডালের মধ্যে দিই। হলুদের গুঁড়ে পরিমাণ মতো দিলাম। লবণটা যে পরিমাণ মতো দিলাম। একটু ডালতে ঘুটনি দিই। দুটা আলু কেটে দেওয়া হলো।
আজকে এলা কিসের আয়োজন এগুলা? এখানে আজকে আয়োজন ওই যে তোর মা মারা গেছে, তোর মারা গেছে, তারই আজকে আয়োজন, তারই আজকে ভাত দেবো। ওদের বাসা ভাত পাঠাবো। হ্যাঁ, ওদের বাসায় আজকে ভাত দেবো, তারই আজকে যে পাক শাক করি। ধনিয়া পাতা কাটে ডালে মেরে দিই। এখন ওই ডালের মধ্যে ধনিয়া পাতা দিই। এখন ডাল দিয়ে এখন হয়েছে, এখন ডাল দিয়ে নামায়া আলাদা কড়াইয়ের মধ্যে তার পাশে তেল দিয়ে, পাশে এই তেল দিলে পেঁয়াজ রসুন ভাজে আবার ঢেলে দেবো। বেশি ডাল তো চললে এখন এই যে তেল করে গরম হচ্ছে, এখন তেল দিই। রসুন পেঁয়াজ তেলের মধ্যে দিই। এখন এই যে জিরে দিই তেলের মধ্যে, তেজপাতা দিই। এখন যেগুলো সব কিছু ভাজা হয়েছে, এখন যে ডালের মধ্যে এগুলো ঢেলে দেবো। এখন একটু জিরে ভাজে গুঁড়ো করলাম, সে গুঁড়োটা এখন ডালের মধ্যে দিই। ওই দেখুন গরুর মাংসগুলো দিয়ে নি দেখি রে ক্যালসিয়াম মজক ওই যে ক্যালসিয়াম হাড়ির ভিতরে যে ক্যালসিয়াম গুলো থাকে সেই ক্যালসিয়াম গুলো। এখন এই যে পাল্লার মধ্যে পেস্ট করে দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই। তারপর একটু নাড়া দিয়ে দিই। আমি তেজপাতা দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন এই যে আদা বাটা দিয়ে দিই। আর মশলা তুলে দিলাম। এখন গরম মশলা বাটা দিয়ে দিই। এখন জিরা বাটা দিয়ে দিই। এখন রসুন বাটা দিয়ে দিই। মরিচের গুঁড়ে যে পরিমাণ মতো দিলাম। হলুদের গুঁড়ে দিলাম পরিমাণ মতো।
দিতেছে, বউ নাড়া দিতেছে, আমি এই যে মাংসটা আমি দিই। বিসমিল্লাহ। আস্তে দেন। এখন মাংসটা রেখে দিই, দিয়ে কষাই। তো এই জায়গায় দিয়ে গরু মাংস চড়াই দিচ্ছি, আর এই জায়গায় করলে আর আলু কেটে নেই। করলে আলু ভাজিও দিবা? হ্যাঁ, দিয়ে দিই। এই জায়গায় গরুর মাংস চড়াই দিচ্ছি, কিন্তু মাখায় না, মাজা ওই জায়গায় ও করলে বা দিয়ে দেই, মানে ডিম বোনা করে ওই জায়গায় খাই। অনেক কিছু রান্না করে দেওয়া হচ্ছে আজকে ওদের বাসায়, না? আলু তো যেহেতু ওদের বাসায় কোনো রান্না নাই, কালকে দিছে ওদের বাড়ির পাশের লোক, আজকে দিচ্ছি আমরা, কালকে দিবে অন্য, হয়তো ও কালকে দেবে ওই মিশুর খালার বাড়ি থেকে দেবে। এখন মাংসগুলো কষা গেছে, এখন আলু দিয়ে দিই। নাড়া দেখি দাও, আলু ঢেলে দিয়ে দিই। দাও। আলুর গাঠি গোস্ত দিয়ে, আলুর ঘাটি, আলুর গাঠি আলুর ঘাটি। খাই, তোমার আলুর গাঠি খাই মাংস দিয়ে। এদিকে আজকে আলুর ঘাটি হচ্ছে। না, এই মাংসের মধ্যে আলু দেওয়া হয় না। ওটা বউ আর কি করলো বানায়? বানাই খেলাম না, আমি আলুর গাঠি খাই। খায় তো, ফেলে নেই, নাও ঘাটি খাওয়া ঘাটি খায়। আলুর গাঠি খাই, মাংস দেখে মাছ দিয়ে খায়। এখন রেখে দিই, দিয়ে কষাই। এখন মাংসটা আলুটা কষানো হয়ে গেছে, এখন একটু জলে পানি দিই। এখন এই যে মাংসটা কি দেয়া গেছে, এখন নামাই নেই। এই যে কালারটা অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, সেই সুন্দর। এখন তাহলে এটা নামাই খাই। গরম। ওই যখন কাঁচা মরিচ কাটা পেঁয়াজ করে দিয়ে দিই, পানি দিয়ে দিবি, পানি। এখন তেল দিয়ে দিই।
এখন করলে আলুগুলো দিয়ে দিই। ওটা ইয়ে দাদা তো খেলেছে সুমন সুমন না ইয়া দাদা দাদা ও সৌরভ সৌরভই না কি জানি নাম। এখন ভাজিটা হয়েছে, ভাজিটা এখন নামায় থুয়ে দিছি। এখন আদ্রাই মানে ওইগুলো নিয়ে যাবো, তো এর মধ্যে আদ্রাই। তো এই যে আজকে সব কিছু রেডি, এগুলো এখনই নিয়ে যাওয়া হবে। আসলে আজান দিয়ে দিছে, এখন নিয়ে যাব। তো আমার এদের যে 3 দিনকার অনুষ্ঠান, এর মধ্যে আমার এক বড় ভাই, ওই জায়গায় ইতিমদের খাওয়ানো হবে 3 দিনের দিন। আমার মা যে মারা গেছে, সেই অনুষ্ঠানে আমার এক বড় ভাই তো সেটা শরীক হয়ে আছে। তো ভাইয়ের জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, দোয়া করি ভাইয়ের কাছে, ভাইয়ের জন্য। ভাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে, ভাইয়ের পরিবারকে যেন ভালো রাখে। তো এখনই অটো চলে আসছে, তো এখনই আমরা রওনা দিব। আমি যাইতে পারবো না, আমি এখন দোকান খুলবো, আব্বা মা যাবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর এর সাথে আজকে ব্লগটা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।